কিন্তু মুসলমান যে ছেলেটা কিনে নিয়ে যায়, বাদশার মন্ত্রীরা আর একটা ছেলে ছিল, এই ছেলেটাকে নিয়ে ওই ছেলে একই বয়সের একই আপনজনের মতো ভালোবাসা হয়ে গেল, অন্তরে মহব্বত পয়দা হয়ে যায়। রাতের অন্ধকারে বাদশাহ বিচার করলেন, পরামর্শ করলেন, রাতের বেলা ছেলেটাকে জব করব, কলিজা খাওয়া হবে, আমার ব্যাধি ভালো হবে। এই খবরটা যে মন্ত্রী ছেলেটা কিনে নিয়ে যায়, ওই মন্ত্রীর আর একটা ছেলে ছিল, খবরটা জানতে পেরে ওই লোকটা ছেলেটা গিয়ে ওই কেনা ছেলেটাকে বলছে, ভাইজান আমি আপনার সঙ্গে একটা কথা বলবো, জীবনে যদি বেঁচে থাকি আর না থাকি, যদি মরে যাব, আমার জান চলে যাবে, তবু আমি সত্য কথা আপনার সাথে না বলে যাব না। কি কথা বলছে? যে কথা বলবো ভাই, সে কথা শুনলে, কথা ফেটে গেলে আমার জান আগে যাবে। তো কেনা ছেলেটা বলছে, তাহলে বলবেন না, আমার জন্য আপনার জান যাবে ওটা না। বলছে না, আল্লাহ পাক আল্লাহর নবীর সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, বোঝাচ্ছে। ও ভাইজান, আল্লাহ পাকের নবীকে আল্লাহর বন্ধু করেছিল, দোস্ত করেছিল। আজ আমি আপনার সঙ্গে বন্ধুত্ব লাভ করলাম, বন্ধু করলাম, বন্ধু হয়ে বন্ধুর যদি বিপদে না লাগে, কিসের বন্ধু? এই বন্ধুর জন্য বন্ধু যদি বেঁচে থাকতে চাই না, এই কি হয়েছে বলুন, আমার সাথে বলুন। বলছে না ভাই, আমার বাপ হচ্ছে বাদশার মন্ত্রী, তোমাকে কিনে এনেছি কেন জানেন? কেন? আজকে রাতের পরে কালকে রাতে তোমাকে জব করে তোমার কলিজা বাদশা খাবে, কঠিন রোগ হয়েছে, ডাক্তারের পরামর্শ, তাই তোমার মা বাপের কাছ থেকে কিনে নিয়ে এসছে তোমার কলিজা খেয়ে বাদশার রোগ সারাবার জন্য। এই কথাটা কেউ যদি আগে যদি বলে, সেই বাচ্চার সাথে তার ঘরটা, তার মুন্ডুটা আগে যাবে। এটা বাদশার কথা। যে আমি এই জন্যে আপনার সঙ্গে বলতে চাই, আমার মাথা যায় যাক, আমার জান যায় যাক, তবু ভালোবাসা যায় না। ভালোবাসা কারে বলে? ভালোবাসা কারে বলে? যে আমি বেঁচে থাকতে আপনার জবাই করে আপনার কলিজা খাবে, তার আগে আমাকে ওরা হত্যা করে দে, জব করে দে, আমি ওটা চাই না। আমি বাঁচতে চাই না, আপনার ক্ষতি হবে, আমি ওটা চাই না। কেনা ছেলেটা বলছে, আচ্ছা ঠিক আছে। রাত আসার পরে সকালবেলায় বাদশার দরবারে বলছে, হুজুর আপনার রাজ দরবারে আমার একটা কথা আছে, বলো। বাদশা জাহাপানা, কথাটা হলো এই, আমি শুনে ফেললাম, জানতে পারলাম আমার কলিজা আপনার রোগের ঔষধ তৈরি হবে। ও বাদশা জাহাপানা, আমার রোগ, আমার কলিজা আপনার রোগের জন্য ঔষধ হবে, বিমারির জন্য সেরে যাবে, আমার কলিজা খেলে আপনি সুস্থ হয়ে যাবে। এইটা শুনে আমি বড় খুশি হলাম, আমার মতো একজন বাচ্চার কলিজার দ্বারায় একটা বাচ্চার রোগ সেরে যাবে, এটা ভালো জিনিস। এই তুমি শুনলে কোথায়? এ কথা কে বলেছে? যেই বলুক না। ওই সময়ে ওই মন্দিরের ছেলে যে বলছো, বাদশা জাহাপানা কথাটা আমি বললাম, আগে আমাকে জব করো। কি ব্যাপার বললে কেন? ও বাদশা জাহাপানা, আমার আব্বা আপনার মন্ত্রী মহাদয়, আমি মন্ত্রীর বেটা, ওই ছেলেটা আমার বন্ধু, আমার আব্বা কিনে এনেছো মা বাপের কাছ থেকে। ও আমার বন্ধু, আমি ওর বন্ধু, তাই দুই বন্ধু এত ভালোবাসাবাসি হলো, এত মহাব্বত পয়দা হলো। এই মহাব্বতের তাড়নায়, এই ভালোবাসার তাড়নায় আমি আমার সত্য কথাটা বললাম। বাদশা আজিজ বললেন, শুনে নাও, আজ তোমরা দুই বন্ধু দুই মহাব্বত যে দেখিয়েছো, ভালোবাসা দেখিয়েছো, না না না, আর আমার কলিজা খাবার প্রয়োজন নাই, আমার রোগ সব ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কলিজা খাবার দরকার নেই। সত্যি যে তোমরা দুজন দুজনকে এত মহব্বত করেছো, আল্লাহর নবী বলেছেন, এক মুমিন আর এক মুমিনের ভাই, সে যত দূরের মানুষ হোক, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, মার পেটের ভাই আর ভাই ভাইয়ের সাথে হয় না।
জলসা ঘন ঘন হচ্ছে, মসজিদ বাড়ানো হচ্ছে, আজান 5 ওয়াক্ত বাকায়দা ঠিক হচ্ছে, কথা বলছেন। নামাজ যারা পড়ে না ওদের মশলা শুনলে মনে হবে পাক্কা মুফতি সাহেব, অথচ 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ও জিজ্ঞেস করলে ওজুর কটা ফরজ, ও মাথা চুলকাবে। ওকে জিজ্ঞেস করা হোক পেশাব ফিরে পানি লওয়া হয়নি কেন, বলছে ভুল কারণে লওয়া হয়নি। বুঝেছেন? ড্যান্স হাঙ্গামায় যাচ্ছে, ওকে জিজ্ঞেস করা হচ্ছে তুই মুসলমানের ছেলে ড্যান্স হাঙ্গামায় করে, ভাই শয়তানের পাল্লায় পড়ে গেলুম, মত সোজা মুগুর গরম হচ্ছে কবরে, শয়তান গিয়ে দাঁড়াবে। আমি তোরে খারাপ পথে লিগিলুম, ড্যান্স লিগিলুম, তা তুই আমারে ধরিসনি কেন, বাঁধিসনি কেন, মারিসনি কেন বল। শয়তান সেদিন প্রকাশ্য দাঁড়িয়ে বলবে, কিন্তু আজ তো দেখা যায় না। চালাকি কায়দা ছাড়ো, দুনিয়ার দিকে তাকাও, একটু ভালো হও, সাচ্চা হও, নামাজি হও, ধৈর্যওয়ালা হও, গরম হয়েও না। গরম হয়ে নমরুদ, ফেরাউন, হামাম, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব এরা সব না ফ্যানসের মতো ফেটে গেছে। ফ্যানর যেমন ফেটে যায় আওয়াজ বেশি হলে, মানুষ এত গরম হয় ফেটে যায়, ফেটে যাবে, বেশি গরম নয়। ভালোবাসা কারে বলে? বাদশা বলছে আমার রোগ সেরে গেছে। হঠাৎ বাদশা আজিজ বসে আছে, শোনেন, একটা ফকির এসে বলছে হুজুর আপনার দরবারে এসেছি কিছু পাওয়ার জন্য, তা কিছু টাকা পয়সা দিলেন। বলছে হুজুর টাকা পয়সা নিতে আসিনি। কি হয়ে নিতে এসছো? হুজুর আল্লাহ রসুল বলেছে এক মোমেন আর এক মোমেনের ভাই, তা আপনি বাদশা, আপনি তো মুসলমান, তা আমার একটা আশাটা আবদার মানবেন না? তা দাবি কি? বলছে আমার বড্ড আশা হুজুর, আপনার ওই মাথার টুপিটা, রাজ মুকুটটা আমার মাথায় একটু দিলে আমি বড় খুশি হতাম। দিয়ে দিলে দাও। বাদশার ফকিরের দরবারে ফকির বলছে দেখো আমি যেটা চাইবো যদি না দাও, কাল কিয়ামতে আপনাকে আল্লাহ পাকের দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করব, অভিযোগ করব। বাদশা বলে কথা, আল্লাহওয়ালা বলে কথা। টুপিটা দিলেন, টুপিটা দেওয়ার পরে বলছে হুজুর শুধু টুপি মাথায় দিলে কি আর হয়? আশা মেটে আপনার এই রাজকীয় পোশাকটা খুলে দিলে হয় না? একটু কিছুক্ষণের জন্য খুলে দিলে, পড়লেন, পরে বলছে হুজুর আর একটু আশা মনের, আপনার রাজ দরবারে একটু বসার সময় দিলে হয় না? বাদশা বললেন বসো। বসে বলছেন হুজুর আর একটা কথা, আপনার কাছে এই 4 দিনের জন্য রাজত্বটা লিখে দেন না, যদি না দেন কাল কিয়ামতে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহর ভয় রেখেছে, লিখে দিলেন 4 দিনের জন্য। যেই লিখে দেওয়া হলো, ও ফকির সাহেব বলছে এখন বাদশা কে? বলে তুমি। আগে ছিল কে? আমি। এখন তুমি ফকির, আমি বাদশা, তাহলে আমি যা বলবো আমার কথা মানবে? বলছে হ্যাঁ। বলে এই মুহূর্তে তোমার এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে, নাইলে যেখানে দেখবো জীবনের মতন তোমাকে কারাগারে বদ্ধ করো, জীবনে সূর্যের আলো দেখাবো না। বাদশা হয়ে গেল ফকির। আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরে রাখলেন, ধৈর্য ধরলেন, সবর করলেন। রাতের অন্ধকারে বিবিকে ডাকতে লাগলেন, ও বিবি সাহেবা ওঠো, আর দেরি করো না, ঘুমায়ও না। হজর বাদশা কি হলো? ও বাদশা আমার, বেগম সাহেবা ওঠো, আর এখানে থাকা যাবে না। আমার দরবারে একটা ফকির এসেছিল, রাজমুকুট চাইল দিলাম, রাজীয় পোশাক চাইল দিলাম, বাদশার আসনে বসার চাইল দিলাম, আবার বলছে লিখে দেন, দিলাম। লিখে দেওয়ার পরে সে এখন বাদশা, সে বলছে এখন তোমাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। বলছে তুমি কি সর্বনাশ করলে? তা বাদশা হয়ে ফকিরের কাছে রাজ্য লিখে দিলেন। ও বিবি সাহেবা, আমার আল্লাহ পাক সব জানতে পারে, বুঝতে পারে, আমার আল্লাহ সব জানে বোঝে, আল্লাহর পক্ষ থেকে যেটা হয় ওইটা হয়েছে। বিবি সাহেবা ওঠো, এই রাতের বেলা চলো, আমাদের 2টা সন্তান, একটার বয়স হলো মাত্র 6 বছর, একটার বয়সে 3 বছর। এই 6 বছর আর 3 বছরের বাচ্চাটা বাদশার বেগম কোলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 গভীর জঙ্গলের কিনারায় পৌঁছে গেলেন।
মুসলমান ওই জঙ্গলে গিয়ে আবার পরে ও মুসলমান আব্বা জানেরা ভাইরা সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে বাচ্চার বেটা দুটো বেটা কাঁদছে, আব্বু খিদা লেগেছে, ক্ষুধা লেগেছে। আমার এই বাচ্চা বা কাঁদছে, ক্ষুধা লেগেছে। বাচ্চার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি আছে। আব্বু কোথায় যাবেন, কোন দিকে যাবেন আমাদেরকে সঙ্গে করে নিয়ে? আমি দেশ ছেড়ে আমাদের বাচ্চা ছেড়ে কোথায় যাবেন? ও মুসলমান, বাচ্চার চোখ দিয়ে টস টস করে পানি বার হয়, বাচ্চাদের বোঝাতে পারে না। ও মুসলমান, বাচ্চা কি করলেন? ওই বড় ছেলেটাকে গাছের গোড়ায় বসিয়ে রাখলেন, বাবা এই জায়গায় বসো। ও মুসলমান, আল্লাহ পাক জানিয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইজ্জত দেয় ইজ্জত আলা হয়, আর আল্লাহ যাকে সম্মান দেয় সম্মান আলা হয়। আল্লাহ যাকে বিউজ্জতি করে সে বেউজ্জতি হয়, আল্লাহ যাকে অসম্মান করে সে অসম্মানিত হয়। আল্লাহ যাকে বাদশাহী দান করে পথের ফকিরকে আল্লাহ বাদশাহী দাতু বসায়, বাদশার মসনাতে বসায়, আবার বাদশার মসনাদ থেকে লাভিয়ে পথের ভিখারি বানায়। এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ সব পারে। বাদশা আজিজকে জঙ্গলে গিয়ে ছেলেকে বলে, বাবা বস, কাঠ ভেঙে নদীর ওপারে একটা ছোট্ট নদী আছে, বাজার আছে, বিক্রি করে চাল কিনে এনে রান্না করবে কি? সে হাঁড়ি নেই, জঙ্গলের মধ্যে হাঁড়ি নেই। একটা ভাঁড় ভাঙা কলসি ভাঙা মাটির পেলো, বিবিকে দিলেন, এটাকে রান্না করো। রান্না করবে, চুলো ধরাবে কি দিয়ে? উনুন, আগুন কোথায়? জঙ্গলে কিছু মানুষেরা কাঠ ভাঙতে এসেছিল, তাদের কাছ থেকে একটু আগুন নিয়ে চুলো জ্বালিয়ে বিবি রান্না করছে। বাচ্চা আবার গেল কাঠ ভাঙতে, আবার কালকে নিয়ে যাব। মুসলমান ভালো করে শুনিলেন, বাচ্চা দিক আবার গাছের মাথায় উঠে কাঠ ভাঙছেন। এমন সময় বিবি রান্না করছে। জঙ্গলে একটু আগে ছিল বাচ্চার বেগম, হয়ে গেল বাচ্চার বেগম ফকির। ও মুসলমান, গরম দেখায়ও না, দুনিয়ার বুকে ফেনসের মতো ফেটে যাবে, বেকার হয়ে যাব, বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব মুসলমান। এই জন্য আল্লাহ পাক আমাদের নামাজের পরে সর্বসময় আমরা বলি রব্বানা যালামনা রব্বানা যালামনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আমাদের আল্লাহ, যালামনা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের পরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, ক্ষমা না করেন, মাফ না করেন, কুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়াটা পড়তে হয়। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম পড়তেন, দোয়া পড়বেন, কাঁদবেন। বাচ্চা আজিজ কাঠ ভাঙছে, রান্না করছে ওনার বিবি। একজন এসে বলছে, মেয়ে ছেলে দেখে বলছে, তুমি এখানে রান্না করছো, তোমার বাড়ি কোথায়, কি পরিচয়? বাচ্চার বেগম বলছে, আমাকে ধমক দেবেন না, আমার স্বামী আছে এখানে, আমার বাচ্চা আছে। কই, তোমার স্বামী কোথায়? পরীক্ষা কারে বলে, ধৈর্য কারো বলে। কোথায় তোমার স্বামী? বলছে সেই দূরে অলক্ষে কাঠ ভাঙছে। গেলে শয়তানের কথাবার্তা, শয়তানের চালচলনটাই আলাদা, বুঝলে? গিয়ে বাদশার দরবারে গাছে কাঠ ভাঙছে, বলছে হুজুর এই রান্না করছে যে মহিলাটা, ওরা আপনার বিবি? বলছে হ্যাঁ। আপনার বিবিকে একটু দেবেন, আমি খুব বিপদে পড়ে গেছি। কিসের বিপদ? তো বলছে হুজুর, আমার এই বজরা, এই যে দূরে নদী আছে না, ওই নদীর কিনারায় আমার একটা বজরা শহর জাহাজ বাঁধা আছে। ওই জাহাজের ভিতরে আমার একটা বিবি আছে, মহিলা আছে না, হামবেলা গর্ভবতী, বাচ্চা হবে, একটা ধাত্রীকির প্রয়োজন, একটা ধর্মীর প্রয়োজন, একটা মহিলার প্রয়োজন। আমার জাহাজে কেউ নেই, আমি সওদাগার মানুষ, আপনার বিবিকে দেবেন, আমি প্রয়োজন মিটে গেলে আবার দিয়ে যাব। আহা, বাচ্চা আদি ওই সময় বলতে লাগলেন, যাও। গাছে থেকে নেমে আসলেন, ও বিবি সাহেবা যাও, আল্লাহর নবী সাহাবী হযরত খলিফা সানি ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মতো সওয়াব পাবে। ও মুসলমান ইমানদার,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যান। কার খাওয়া হয় না, কার চাল নাই, চুলো নাই, ঘর নাই, বাড়ি নাই, কার কষ্ট হয়, কে বেওয়া, বিধবা, পতিহারা, এতিম, এসির, অসহায়, নিরুপায়। হুজুর তাদের ঘরে যেতেন, খবর নিতেন। ওই রাস্তা দিয়ে যান, দেখতে পাওয়া যায় একজন পুরুষ মানুষ বাড়ির ভিতর থেকে বাইরে আসে, আবার ভিতরে যায়, আবার বাইরে আসে, আবার ভিতরে যায়। ওই বাড়ির ভিতর থেকে একটা মহিলার চিৎকারের কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, দাঁড়াবার সঙ্গে সঙ্গে লোকটাকে জিজ্ঞাসা করলেন, ও ভাইজান একবার বলুন না, আপনার ঘরের থেকে মহিলার কান্নার আওয়াজ আসছে কেন, কি হয়েছে? ভাই গো ভাই, এই কান্নার আওয়াজ এই জন্যে আসছে, আমার বিবি হামবেলা, গর্ভবতী, বাচ্চা হবে। আওয়াজ, আমি মুসলমান বলে আমার কাছে কোনো মেয়ে ছেলে আমার বাড়ি আসে না। ওই সময় হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, দোপেক্ষা করলেন না, বিলম্ব করলেন না। দৌড়ে 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 ছুটে 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 নিজের বাড়ি যান, ঘরে যান। নিজের বিবিকে খাতা ধরে ডাকছেন, ও আব্দুল্লাহর মা, ও আমার বিবি সাহেবা, ওঠো জলদি, ওঠো জলদি, ওঠো। আল্লাহর রহমতের জান্নাত বিক্রি হয়ে যায়, জলদি করে ওঠো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওঠো, আল্লাহর জান্নাত বিক্রি হয়ে গেল। এত হন্তদন্ত হয়ে কি হুজুর কি হলো এত রাত্রিরাই? ওঠো না, ওঠো। বলতে বলতে যাই, দাঁড়িয়ে বলতে সময় চলে যাবে, সময় পাবে না। আহা, কি মানুষ ছাড়া তিলে সময় বেশি দেওয়া যাবে না, সময় নেই। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক বিবির হাতটা ধরে রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যান, আর বলে দিচ্ছেন, ও বিবি সাহেবা, তোমার মতো একজন মহিলা গর্ভবতী, কষ্ট হচ্ছে, প্রসব যন্ত্রণায়, বাচ্চা হবে, একটা মহিলার প্রয়োজন, ধাত্রীর প্রয়োজন, একটা মেয়ে ছেলের দরকার। ও ফারদার আব্দুল্লাহর মা, ও আমার বিবি সাহেবা, আমি ওমর রাতের অন্ধকারে ঘুরি মানুষের দ্বারে দ্বারে, আল্লাহর আযাবের ভয়, পরকালের ভয়। তুমিও কেন শুয়ে ঘুমাবে? তোমাকে বলে দিচ্ছি, ওই বাড়ি তুলে দেবো, ওই ঘরে তুলে দেব। ওই ঘরে বাচ্চা হবার পরে যেন আমি ওমরের নামটা ধরে ডাকবে না। বাচ্চার হবার জন্য বাড়ি ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে একটা বাচ্চা হলো, হবার পরে আব্দুল্লাহর মোহাম্মদ ওমরের বিবি সে কথাটা ভুল হয়ে গেছে। এখন বাচ্চা হয়ে আনন্দে বলতেছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর এই বাড়িতে একটা পুত্র সন্তান হয়ে, যেই বললেন ওই বাড়িওয়ালা একদম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হ্যাঁ, পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ওমর আমার পাশে, বেহুশ হয়ে গেলে। সে অনেক কথা। বাদশা আজিজ বললেন, যাও যাও, ও বিবি সাহেবা, তুমি ওমরের বিবির আব্দুল্লাহর মায়ের মতন সওয়াবের অধিকারী হয়ে যাবে। বিশ্বাস করলেন, যাও যাও, চলে যাও জলদি করে। ও ভাইজান, তোমার সমস্যা মিটে গেলে, চাহিদা মিটে গেলে আমার বিবিকে আমার জায়গায় পৌঁছে দেবে। হ্যাঁ, কথা দিয়ে যাচ্ছি, দিয়ে যাব। বাচ্চা দুটোকে বাচ্চা রাখলেন, বিবি সাহেবাকে পাঠিয়ে দিলেন, বজরার ভেতরে তুললেন, জাহাজে তুললেন। জাহাজের এ কামরা ও কামরা, এ কামরা ও কামরা, খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করছেন। বলছো, ওগো সওদাগার, তোমার বিবি কোথায়, গর্ভবতী মহিলা কোথায়? সওদাগার বলছে, তুমি জানো না, তোমার স্বামীর কাছে যদি এই ধোলনবাজ না দেওয়া যায় তো তোমাকে আমার হাতে তুলে দেবে না। আমার তো বিবি নেই, তোমাকে বিবি বানাবো। এইরকম ছন্দ করে, ছল করে, কলনা ছলে বলে কলে কৌশলে আমি এনেছি, তোমাকে বিয়ে করে রানী করব। হ্যাঁ, কি বললে তুমি? আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে। আল্লাহর বান্দে আল্লাহ দরবারে দুটো হাত তুলে জাজ্জার করে কাঁদেন, আল্লাহ পাক, দুনিয়ায় আমার স্বামী বাচ্চা হারিয়া হয়ে গেল, রাজ্য হারা হয়ে গেল, ফকিরের কাছে রাজ্য লিখে দিলেন। আজ আমার বাচ্চা দুটোকে নিয়ে জঙ্গলে আসলাম, এখানে যে কি পরীক্ষায় ফেললেন, আমার বাচ্চা দুটোকে কি সান্ত্বনা দেবেন? ওই সওদাগার বলছেন, ও মহিলা, কাঁদবেন না, চিন্তা করবেন না, ভাববেন না, হোপলেস হবেন না, আমি আপনাকে বিবি বানাবো, আমি বড় লোক, আমি বিশাল ধনীর সম্পদের মালিক, এই রাখো তোমার সম্পদ। জজ্জার করে কাঁদছেন।
তুমি কি সর্বনাশ করলে? আমার স্বামীকে কে সান্ত্বনা দেবে? আমার বাচ্চা দুটোকে কে মানুষ করবে? আল্লাহর বান্দি কাটছে, সওদাগরের মনে দয়া মায়া হয় না, নিষ্ঠুর নির্মম পাষণ্ডের মতো জাহাজ ছেড়ে নিয়ে চলে যায়। ও মুসলমান, সম্পত্তি না শৈলী নিষ্পত্তি, শৈলী সম্পত্তি না শৈলী নিষ্পত্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বললেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা তোমরা সবর করো। সবর করা, যে ব্যক্তি সবর করে আল্লাহ পাকের সঙ্গে, সবর করনে ওয়ালাদের সাথে আল্লাহ থাকে। তো সবর করেছিলেন একজন সঙ্গে, আল্লাহর প্রতি সবর রেখেছিলেন, ধৈর্য রেখেছিলেন একজন বাদশাহ। সে কি বাদশাহ আমি তার ইতিহাস পড়িনি, তবে যোগ্য আলেমদের মুখে শুনেছি। কোন ইতিহাস কত পৃষ্ঠায় আছে আমি তা বলতে পারবো না। বাদশার নাম ছিলেন বাদশাহ আজিজ, দাতা বাদশাহ, দানি বাদশাহ, আল্লাহর মাহবুব বান্দা। তো হঠাৎ আল্লাহ পাকের শান, এমন একটা ব্যাধি হলো, রোগ হলো, যে রোগের কারণে এত কঠিন ব্যাধি, কঠিন একদম বেমারি হয়ে গেলেন। কত ডাক্তার, কত বৈদ্য, কত চিকিৎসা, কত ঔষধ খাওয়ানো হলো, বাচ্চার রোগ নির্ণয় হচ্ছে না। সে যে বেশ একটা ডাক্তার বাবুর কাছে গেলেন। তিনি ডাক্তারের ডাক্তার, আল্লাহর ওলি মানুষ। তিনি বলছেন, দেখুন আপনার এই রোগটা ভালো হবে, সেরে যাবে। একটা কাজ আপনাকে করতে হবে। কি না? কাজটা হলো এই, আপনাকে মানুষের কলিজা খেতে হবে, মানুষের কলিজা। বাদশা বলছে, আমার মানুষের কলিজা খেলে সেরে যাবে? বলছে হ্যাঁ। আমি কোথায় পাবো? বলছে আপনি বাদশা মানুষ, অভাব তো কিছুই নেই, মানুষ কিনলে কত পাওয়া যায়, তার কলিজা খাবে। বাবু বাদশা এসে দরবারে মিটিং করলেন যে আমার এই ডাক্তারে এই বলেছে, এই ওষুধের অনুপান, এই ওষুধ খেলে আমার সেরে যাবে। আমাকে একটা ছেলে তোমরা খুঁজে যেখান থেকে এনে দাও না, এনে দাও। মন্ত্রী মহোদয়কে পাঠিয়ে দিলেন টাকা পয়সা নিয়ে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় ঘুরছে। তবে তিনি বলেছিলেন ছেলেটা হবে এই রকম, যে ছেলে নামাজি, রোজাদার, আল্লাহর ভয় ভীতি যার অন্তরে আছে, যার মধ্যে ধৈর্য আছে, সবর আছে, এরকম ছেলের দরকার। বাদশা বহু টাকা পয়সা দিলেন। যেতে যেতে একটা গ্রামে পৌঁছে গেলেন। গিয়ে দেখছে একটা ছেলে বল হাতে করে নিয়ে যাচ্ছে। এই মন্ত্রী থেকে বলছে, বাবু তোমার বাড়ি কোথায়? বলছে হুজুর ওই যে আমার বাড়ি। তা বলছে কোথায় যাচ্ছ? বলে আমি বল খেলা করতে যাচ্ছি। আমার তোমার বাপের সঙ্গে দেখা করবো, চলো না, দেখিয়ে দেবে। তোমার আব্বার সঙ্গে আমার খুব পরিচয়, খুব ভালো জানি। ছেলেটা সাথে করে নিয়ে আব্বাকে বললেন, আব্বা এই লোকটা কি আপনাকে খুব পরিচিত লোক নাকি? দেখুন তো চেনা যায় কিনা। আমাকে সাথে করে এনেছে, আমি বল খেলায় যাচ্ছি। ওই লোকটার বলছে, ভাই এসেছি একটা বিশেষ কারণে, বিশেষ দরকারে। বলছে কি? এই ছেলেটা আপনার? বলছে হ্যাঁ। ওই ছেলেটা আপনাকে বিক্রি করতে হবে। যে কি বলছে? ছেলেটা বিক্রি করে। কেন? খুব দরকার, আপনাকে 1 লক্ষ টাকা দেব। টাকার লোভ দেখিয়েছে ভুলে গেলে। এই খবরদার আপনার বিবিকে বলবে না। তবে আবার একই দিনই আপনার ছেলেকে কালকে নিয়ে যাব না, আমি 1 মাস আপনার ঘরে থাকবো। আমি ওই ছেলের সঙ্গে আমার অন্তরের সঙ্গে মহব্বত হবে, ভালোবাসা হবে, তারপরে আমি ছেলেকে নিয়ে যেতে পারবো। 1 মাস থাকাই খায়। 1 মাস পরে বলছে, কচি অনেকদিন তোমাদের বাড়ি কুটুম্বিতে করলাম, চলো আমার সাথে আমার বাড়ি যাবে। ছেলে নিয়ে যাবে। সকালবেলা উঠে মা কাপড় পরিয়ে দিচ্ছে, জামা পরিয়ে দিচ্ছে, মা কাঁদছে। বাচ্চা জিজ্ঞেস করছে, মা কাঁদছো কেন? আমি তো কুটুম বাড়ি যাচ্ছি, ফিরে আসবো। খুব ভালো করে শোনে, আমি তো কুটুম বাড়ি যাচ্ছি, ফিরে আসবো। বলছে মা কোথায়? বলছে না। অভাগিনী মা, মা জানে ছেলে বিক্রি হয়ে গেছে, কিন্তু স্বামী এত কোষা কষেছে, এত টাইর দিয়েছে যে আমি ছেলে বেঁচেছি, এই কথা যদি কোনো মানুষ শুনে তোমাকে জ্যান্ত গুলি করে দেব। জানের ভয়, জানের মায়ায়
কারো কাছে বলে, মা তো জানে। ছেলের মাথায় পানি দেয়, কাপড় পরায়, প্যান্ট পরায়, জামা পরায়, চোখের পানি টসটাস টসটাস করে বার হয়। মা কাঁদছেন কেন? ও বাবা, কাঁদছি কেন জানো না? আমি তোমার আম্মা জান, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, একটা আমার সন্তান নাই, চলে গেলে তোমাকে আমাকে মা বলে কে ডাকবে? এজন্য কাঁদি। ছেলেকে নিয়ে যান, অভাগিনী মা জর্জর করে কাঁদে, রাতে দিনে, দিনে রাতে কাঁদে। মা দুটো হাত তুলে আল্লাহ দরবারে মোনাজাত করেন, আল্লাহ পাক, আজ আমার ছেলে গর্ভধারী জন সন্তান, আমি যাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, আমার এই দুধের স্থানের দুধ পান করালাম, কোলে বুটে মানুষ করলাম, কিন্তু আজ আমার কাছ থেকে বিক্রি হয়ে গেল। আল্লাহ, আমি মা হিসাবে দোয়া চাই, আমার বাচ্চা যেন একদিন একদিন আমার কাছে এসে মা বলে ডাকে। মায়ের দোয়া। বাচ্চাকে নিয়ে গেলেন, সর্বশেষ বাদশার দরবারে হাজির করলেন। বাদশা বললেন, দেখো, আগামী যে রাত আসছে, এই রাতের পরের রাত্রিরে এই ছেলের কলেজা আমাকে খেতে হবে, এ খবর কেউ না জানে। কিন্তু 7টা বেজেছে, তাহলে তোমার টাইম শেষ। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাটির ঘর, মাটির বাড়ি, মাটি হবে মোদের বিছানা। মাটির ঘর, মাটির বাড়ি, মাটি হবে মোদের বিছানা। এই মাটি দিয়ে চাপা দেবে অতি সাদের মুখখানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি যদি আরব হইতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হইতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها الحاضرون المسلمون رحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد:
আলা ইন্নি আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। উপস্থিত মহা সম্মানিত আজকের এই জলসা ফুরফুরা শরীফে আওলাদে কি আছে রে ওরা হুজুর আনছে নাকি তাকবীর দিতে দিতে? এই কি সব বোনার বোন দেখি। এই বাচ্চারা সবাই এখানে এসে বসো, চলে এসো। কতটা নারায় তাকবীর দিতে পারো মাশাআল্লাহ, এখানে এসো। উপস্থিত মহা সম্মানিত ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, মহা সম্মানিত ওলামা হযরতগণ, মহা সম্মানিত মসজিদের পেশ ইমাম সাহেব, মহা সম্মানিত আমার গ্রামবাসী মুরব্বীরা, আব্বা জানেরা, ভাইরা, ছেলেরা, তরুণ তরুণেরা, নজওয়ান যুবকেরা, আমার আব্বা জানেরা, ভাইরা, আমার মায়েরা, বোনেরা, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ভালোবাসা জ্ঞাপন করি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর করি যে আজকের এই ঘটকবেড়িয়ার গ্রামে এক মহতী সালে প্রতি বছরের 2রা জানুয়ারি অর্থাৎ 17ই পৌষ এইবার আদান হচ্ছে। ফোন করে বলে দাও 10 মিনিট পরে নিয়ে আসবে। বল 10 মিনিট কিলো 7:20 বন্ধ হয়ে যাবে, শুধু বক্স মসজিদের দিকে মাইকগুলো বন্ধ করে দেবে।